যেই অলিরা কথা বলেন ওই অলিদের মুখ দিয়ে কখনো আল্লাহর অসন্তুষ্টিপূর্ণ কথা বের হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ারে, আল্লাহর কুদরতে পাওয়ার দিয়ে যেই জবান কথা বলে ওই জবানটা কখনো ভুল ব্যাখ্যা দিতে পারে না, পারে না, পারে না। কারণ আমার আল্লাহর কখনো ভুল হয় না। আল্লাহ বলেন আমার পাওয়ারি জবান দিয়ে আমার ওলিরা যখন কথা বলে আমি কোরআন সুন্নাহর যেই ব্যাখ্যায় খুশি হয়ে নিয়ামত ঢেলে দেই, হেদায়েত ঢেলে দেই, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে আমার ওলির মুখ দিয়ে হেদায়েত পাওয়ার মতো কথা আমি আল্লাহ বের করে দেই। তাহলে অলির দরবারে গিয়ে বসা মানে কার দরবারে বসা? নাকি সন্দেহ আছে এখন? অলির দরবারে গিয়ে সময় কাটানো মানে কার দরবারে সময় কাটানো? এই জন্যই ইমাম রুমি বলেছেন তুমি কি আল্লাহর কাছে বসতে চাও, অলির কাছে গিয়ে বসো। তুমি আল্লাহর সাথী হতে চাও, অলির সাথী হয়ে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জিজ্ঞাসা করতেছে, জিবরাইল আপনি বর্তমান সময়ে সবচাইতে বেশি এলেম কার আছে মনে করেন? আল্লাহ তো অন্তর্যামী, ভালো জানেন। জিবরাইল ভাবে যে আমার সে এলেমের কারণে সব নবীর কাছে আমি দিছি ওহী, তাহলে তার এলেম নাই? আপনার কি ঘুম পাচ্ছে? আওয়াজ হয় না কেন? সব নবীর কাছে এই ওহীর বার্তা কে পৌঁছাইছেন? তার এলেম নাই? আলটিমেটলি তো তার ভিতরে একটা তৈরি হয়ে গেছে যে সকল নবীর উপরে এলেম আমার আল্লাহ পাক আমাকে দিয়েছেন আর আমি সেটা নবীদের কাছে দিয়েছি, তাহলে তো আমার এলেম আছে। কি কোন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আপনার আখিরি নবী, তার তো তুলনা নেই, তিনি তো আপনার দয়া দিয়ে ডাইরেক্টলি আপনার সাথে কানেক্টেড, তার এলেমের তুলনা নেই, এটা তুলনা দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে উনি ছাড়া বাদ বাকি সবার চেয়ে মনে হয় আমার এলেম বেশি। না কথাটা তো খারাপ বলেন? এত বড় পাওয়ারফুল ফেরেশতা, 600 পাখনা আছে, একটা পাখনা যদি ব্যবহার করে এই পৃথিবী নামক ভূতকে এখানে যদি লাগিয়ে দিয়ে ঠেলা মারে এই পুরা ভূমিটা পানির সাথে গড়াগড়ি খাবে। একটা পাখনা ব্যবহার করে এত পাওয়ার দিয়েছেন আল্লাহ, অথচ খাই না, কোনোদিন ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতার ঘুম আছে? খাবার খাওয়া আছে? পুরুষও নয়, মহিলাও নয়, হিজড়াও নয়। কথা বলবেন কি? এই জাতি আমার মালিক তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত পাওয়ার, 600 পাখনা। আরো মতান্তর আছে, কারো কারো মতে 6000 পাখনা। আমি 600টাই ধরলাম, 16টাই ধরেছি। তো 600 পাখনার একটা পাখনা এত পাওয়ার, আর বাকিগুলা কোথায় লাগাবে? পাওয়ার যেরকম এলেম তো সেরকমই থাকার কথা। ওনার তো ধারণা খারাপ না। যদি আমার সময় হয় ইনশাআল্লাহ আমি আপনাদের জানাবো সূরা কাহাফ থেকে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আমার আল্লাহ পাক শিক্ষা দিয়েছিলেন ওলির কাছে গেলে আল্লাহর মারিফত পাওয়া যায়। ওনাকে শিখানো। নবীরা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রাপ্ত, কিন্তু নবীদের মাধ্যম দিয়ে উম্মতকে শেখানো হয়েছে। আমি সম্ভব হলে বলবো ইনশাআল্লাহ, দোয়া করে। আমাদের অনেক কথা বাকি রয়ে গেছে। 72 ফেরকার কথা বলতে বলতে আমার জান শেষ হয়ে গেল। এদেরকে সাইজ করতে খালি বেঁকা হয়ে যায়, এদিকে সোজা করে দেয়, এদিকে বেঁকা হয়, এদিকে সোজা করে এদিকে বেঁকা হয়। এই সোজা করতে টানে টানে সোজা করতে আমার জিন্দগি শেষ হলো। আমি ওয়াজ করবো কখন? তবে আমি ইউসুফ আলাইহিস সালামের সেই সূরা ইউসুফের আমি 14 খণ্ড বলেছি, এটা প্রায় 30-40 খণ্ড হবে। পরবর্তী খণ্ডগুলো আর বলা হয়নি। সম্ভব হলে আমি বলবো ইনশাআল্লাহ, দোয়া করব। সূরা ইউসুফের তাফসীর চলছিল আমাদের, তাই না? 14 খণ্ড, এটা হয়ে গেছে। আমি
একটার পর একটা করার চেষ্টা করবো যদি আল্লাহ তৌফিক দেয়। আমি ঘটনা সমৃদ্ধ ওয়াজ করারই সুযোগ পাই না, কারণ এই সাইজ করতেই যায়। টানে সোজা করবেন না ঘটনা বলবেন। লাগছে বাসায় আগুন, আপনি কি করবেন? ও পাড়া প্রতিবেশীরা, আমার বাড়িতে আগুন লেগেছে, আসুন নিভিয়ে দেন। এতদূর পর্যন্ত বলতে বলতে আগুন কাবু করে দিবে, ঠিক না? ঠিক। এখন আগুন লাগছে, ওগুলা গল্পের কাম শেষ। আগুন 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 করলেই মানুষ দৌড়াবে, আগুন লাগছে দৌড়াও, ব্যাপারটা ঠিক না? তো আমার ব্যাপারটা তাই হয়েছে, টানাটানি করতে আমার জিন্দিগি। তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। মা বাবার খেদমত নেমে অনেকগুলি পয়েন্ট দিয়েছি, অনেকগুলি ঘটনাও দিয়েছি। মা বোনদের, আম্মাজানদের সম্মান আল্লাহ দিয়েছেন কিভাবে, মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে, তারপরে মা হিসেবে, দাদি নানি হিসেবে, শাশুড়ি হিসেবে মেয়েদের কত মর্যাদা দিয়েছে। এগুলো নিয়ে আমাদের কয়েকটা পাঠ দিয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি, ঠিক না? ঠিক। প্রত্যেকটা আমরা আশা করি যদি আল্লাহ আমাকে তৌফিক দেন চেষ্টা করব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, সুবহানাল্লাহ বলেন। তো জিবরাইল বলতেছে যে আল্লাহ পাক আমার চাইতে বেশি আর জ্ঞানবোধ কারো নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তো আর কেউ জ্ঞানী বর্তমান নবী নাই। বর্তমানে তিনি তো আখেরি নবী, তা আখেরি নবীর চাইতে তো আমি জ্ঞানী হতে পারি না। আখেরি নবী তো তিনি, তার মর্যাদায় আলাদা, তিনি ছাড়া তো আর কেউ নবী নাই। তো কাজেই আমি তো সবার চাইতে জ্ঞানী বেশি হওয়ার কথা। আমার আল্লাহ বলেন ইযহাব ইলা মাদিনাতুল মুনাওয়ারা, আপনি মদিনা মুনাওয়ারায় চলে যান, তারপরে আমি আপনার সাথে কথা বলবো আপনি কত পারেন, কত জ্ঞান আপনার আছে। মদিনা মুনাওয়ারায় থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো, ইযহাব ইলা মাদিনাতুল মুনাওয়ারাতে ফি মসজিদে নববী। জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহর হুকুমের গোলাম, তিনি সঙ্গে সঙ্গে রওনা দিলেন। মদিনাতে গিয়ে একটা সাধারণভাবে অপরিচিত মদিনাবাসীর রূপ ধরে, অপরিচিত মদিনাবাসীর রূপ ধরে তিনি মসজিদে নববীতে ঢুকলেন। দাখালা জিবরাইল আলাইহিস সালাম ফি মসজিদে নববী, মসজিদে নববীতে ঢুকেই তিনি দেখতে পেলেন সমস্ত মুসল্লি মসজিদ ছেড়ে চলে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর হুকুম যখন হয়েছে তখন নামাজ, কথা বলো, আল্লাহর হুকুম যখন হয়েছে তখন নামাজ কি হয়েছে? শেষ হয়ে গেছে। তো নামাজ শেষ হওয়ার পরেও তো কিছু লোক থাকে, এর মধ্যে তিনি দেখতে পেলেন শুধু অনলি ওয়ান পারসন, একটা মানুষ এক পার্শ্বে বসে আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে। তিনি তার কাছে গেলেন। আল্লাহ পাক অর্ডার করেছেন আপনি মসজিদে নববীতে ঢুকবেন, যাকেই পাবেন আপনি যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করবেন, তারপরে আপনার এলেমের বহর আপনি বুঝতে পারবেন। তো ওই আল্লাহর হুকুম মোতাবেক তিনি মদিনাবাসীর রূপ ধরে গেছে। কেউ তো চিনার কথা না যে আমি জিবরাইল, কথা বলেন না, চিনার কথা? এখানে যে ফেরেশতা আসে কারো রূপ ধরে থাকে, কেউ চিনবে? জিন আছে অনেকগুলা, চিনবেন? জিনেরাও তো নামাজ পড়ে। আজকে বল্টু মেয়ে আসেনি, বল্টু সুরত ধরে আজকে বসে আছে, বল্টু বাড়িতে আছে, কথা বোঝেন না আপনারা? এখন সুরত তো সে ধরেছে মানুষের, উনি তো মানুষের সুরত ধরেছেন, সেই জন্য আর টেনশন করলেন না। টেনশন না করে তিনি সালাম দিলেন, সাল্লাম আলাইহি, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি কাইফা হালুকা। সালাম দিয়ে দিলেন আল্লাহর বান্দাকে, হে আল্লাহর বান্দা, ভাই আমার আপনাকে সালাম, আপনি কেমন আছেন? মুহূর্তের মধ্যে কারেন্ট বরাবর উত্তর আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আখি, আলহামদুলিল্লাহি আনা বিখাইরিন আলা কুল্লি হালিন ওয়া কাইফা হালুকা ওয়া মা খাদিমতুকা। আমার ভাই আমি ভালো আছি আমার আল্লাহর দয়ায়, আপনি কেমন আছেন? আমি গুনাহগার, আমি আপনার কি খেদমত করতে পারি? কি খেদমত করবে আল্লাহ বলে দিছে না? কথা বলেন, কি খেদমত করবে? আমি আপনার জন্য কি খেদমত করতে পারি? আল্লাহর রহমতের ফেরেশতার সরদার জিবরাইল আলাইহিস সালাম বলে, রে আমার ভাই, আমার খেদমতের দরকার নাই, আমার খেদমত করার প্রয়োজন হবে না, কিন্তু আপনার খেদমতে আরজ করব, একটি আবেদন করব,
আইনা জিবরাইল আলাইহিস সালাম আল-আন, এই মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম কোথায় রয়েছেন? যদি বলতে পারতেন আমি ধন্য হয়ে যেতাম, আমি খুশি হয়ে যেতাম। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে এইটুকু আমার খেদমত চাই। আসলে জিবরাইল কে? উনি ভাবছো হয়তো আমি তো মানুষ হয়ে আসছি, আমাকে আর কে চিনে? মদিনাবাসী আমি। তিনি বললেন, ভাইজান টেনশন নাই। মনে মনে ভাবলেন আল্লাহ পাকের হাবিবের সেই হাদিস, আল্লাহর ওলিগণ তারা নিজের চোখ দিয়ে দেখে না। কার চোখ দিয়ে দেখে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিগণ কখনোই ইচ্ছা মতো চলেন না, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে চলেন। যা আল্লাহ আদেশ করেছেন তা মানেন, যা আল্লাহ নিষেধ করেছেন তা ছাড়েন। এইভাবে যখন কেউ চলে তখন আল্লাহ খুশি হয়ে ওই বান্দারকে মহব্বত করে ওই বান্দাকে এইভাবে কবুল করেন যে ওই বান্দা তার নিজের চোখ দিয়ে দেখে না, আমার চোখ দিয়ে দেখে। বুখারীর ইবারত আমি আপনাদেরকে আগেই বলেছি। এবার কানজুল উম্মানের একটা ইবারত এসেছে, ইত্তাকু আন ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা হক্কানি ওলি আউলিয়াদের ফেরাসাত অন্তর দৃষ্টি থেকে সাবধান থাকো। ওরা কিন্তু আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতায়, নিজের পাওয়ারে নয়, আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে, আল্লাহর কুদরতি পাওয়ারের মধ্য দিয়ে তারা দেখতে পায়। তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইলমের বহর পরিচয় নেওয়ার জন্য মালিক পাঠিয়েছেন, যার কাছে তিনিও আবার উত্তম মানের সিদ্দিকিনদের সর্দার সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত সিদ্দিকের সর্দার, যত মহাসত্যবাদী, সকল মহাসত্যবাদী হযরতে সিদ্দিকে আকবর, যাকে বলা হয় সত্যবাদীদের সর্দার। তো সিদ্দিকিন শব্দ কোরআন শরীফে সূরাতুন নিসা ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াত শরীফের ভিত্তিতে সিদ্দিকিনদের শ্রেষ্ঠ সিদ্দিক হচ্ছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে যারা চলবে কিয়ামত পর্যন্ত তাদেরকেও সত্যবাদী সিদ্দিক বলা হবে। আরেকটা হলো বংশীয়, তার বংশে যারা, তার বংশে যদি চোরও তৈরি হয় তার নামেও সিদ্দিক থাকবে। কথা বলি, বংশীয় একটা ধারা। আরেকটা হলো রুহানিয়াতের ধারা। রুহানিয়াতের ধারা হলো সিদ্দিকিন। এই কিন শব্দটা বহু বচন, যত সিদ্দিক আছে এর মধ্য থেকে এক শ্রেণী সিদ্দিক নবীগণ, আর ওলি আউলিয়াদের মধ্যে সিদ্দিকিনদের মধ্যে সর্দার হলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক, আর ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যত ওলি পৃথিবীতে আসবেন সবাই সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? যারা হক্কানি ওলি তারা কি সত্য বলেন যারা, আর যারা মিথ্যা নিয়ে ঘোরে এটা সিদ্দিক না, এটা কাজ্জাব, মিথ্যাবাদী। তো সিদ্দিকিনদের আকবর যিনি সিদ্দিক আকবর, তিনি বলতেছেন, ভাইজান টেনশন নেই, আমি বলতে পারবো ইনশাআল্লাহ, তবে আমার একটু সামান্য একটু সময় চাই। আমার মালিককে কয়েকটা সেজদা দিব আর মালিকের সাথে একটা গুড কানেকশন তৈরি করব। তো জিবরাইল বলেন, ঠিক আছে, আপনি যতটুকু সময় নিতে চান নেন। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। মতান্তরে তিনি মুরাকাবার হালতে বসলেন। সুবহানাল্লাহ। তাসাউফের ভাষায় মুরাকাবার হালতে বসলেন, শরীয়তের ভাষায় তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবার হালতে বসে আমার মালিকের সাথে সম্পর্ক করে ফেললেন। এইবার সিদ্দিক আকবর সময় নিলেন না, সামান্য কয়েক মিনিট সময় পরে সিদ্দিক আকবর
হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওনার ডান হাতের উপরে হাত রাখলেন। কোন হাতের উপর? ডান হাতের উপর হাত রেখে বলছেন, ভাইজান মনে কিছু নিবেন না, এই মুহূর্তে আমার মালিকের দয়া নিয়ে আমি সপ্তম আসমান থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখলাম। মালিককে বললাম, আল্লাহ আমি জিবরাইলকে খুঁজে বের করতে চাই, আপনি দয়া করে আমাকে শক্তি দিন। আমার মালিক আমাকে বললেন, আপনি আপনার রুহানিতের দৃষ্টি, আমি আল্লাহর কুদরতি নূরের দৃষ্টি দিয়া আরশে আজিম পর্যন্ত আপনি দেখতে থাকুন, দেখুন, খুঁজে বের করুন জিবরাইল পাওয়া যায় কিনা। আমি আরশে আজিম পর্যন্ত দেখেছি গো ভাইজান, জিবরাইল আমিনকে কোন আসমানে দেখলাম না। এবার আমার আল্লাহ বললেন, নিচের দিকে তাকান। নিচের দিকে তাহতা সারা পর্যন্ত আল্লাহর কুদরতি জগৎ যতদূর পর্যন্ত বিস্তৃত, পুরা জগতে আমার মালিকের দয়া দিয়ে রুহানিয়াতের দৃষ্টি দিয়ে আল্লাহ প্রদত্ত দৃষ্টি দিয়ে দেখলাম, কোন জায়গা জিবরাইল দেখলাম না। এবার আমার আল্লাহ বললেন, জান্নাতের দিকে যান, জাহান্নামের দিকে যান। জাহান্নামের মধ্যে ঢুকে গেলাম আমার দৃষ্টি দিয়া, মালিক ফেরেশতা 19 জন ছাড়া আর কোন ফেরেশতা দেখলাম না। জান্নাতের দিকে ঢুকলাম, জান্নাতের রেদওয়ান ফেরেশতা, জান্নাতের কর্তা তাকে ছাড়া, তার অনুসারীরা ছাড়া কোন ফেরেশতা জান্নাতের ভিতরে দেখলাম না। ভাইজান আমার মনে কিছু নিবেন না, নিবেন না, আসমান জমিনের ভিতরে আমার মালিক যতদূর পর্যন্ত রব, আমার নবী যতদূর পর্যন্ত রহমাতুল লিল আলামিন, পুরা জগতের ভিতরে আপনি ছাড়া জিবরাইল আমিন অন্য কেউ হতে পারে না। সারা জগতের ভিতরে আপনি ছাড়া জিবরাইল কেউ হতে পারে না, আপনি জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ মনে করেছিলাম নবী রাসূলের পরে আমি প্রথম শ্রেণীর ইলমওয়ালা, কিন্তু আপনার নবীর উম্মত দেখি আমার চাইতে বেশি বাড়ে। আমি কোথায় তাও তিনি দেখে ফেললেন, অথচ আমি তো দেখতে পাই না আপনার হুকুম ছাড়া। যেরকম বুঝতে পেরেছি উম্মতে মুহাম্মদীর ওলিদের সাথে আমি পারবো না। আপনি আমি আমাদের প্রত্যেকের একটা করে চিন্তা থাকতে হবে। আল্লাহর ওলিগণ যারা, তাদের চিন্তা চেতনা শুধু মালিক খলিক রব আর তোর নবীকে সন্তুষ্ট করা নিয়ে। আল্লাহ এবং নবীকে যে সন্তুষ্ট করে চলে, তার দুনিয়ার কোন জায়গায় টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 11 নম্বর পারা আল্লাহ পাক বলে দিলেন, আমার ওলিদের কোনো টেনশন নাই, আমার ওলিদের কোনো চিন্তা নাই। কয়টা মুরিদ বাড়লো, কয়টা মুরিদ কমে গেল, কে খুশি হলো, কে নারাজ হলো, কে হাদিয়ার পোটলা মাথায় করে নিয়ে আসে দিল, কে কয় টাকা দিল আর কে দিল না, কে দুশ্মনী করলো আর কে ভালো বললো, কে মারার চেষ্টা করলো, কে ওয়াজ বন্ধ করলো, ওদিকে তাকাবার টাইম ওলিদের নাই। কেন? ওলিদের চিন্তা একটাই, আমার মালিককে খুশি করা। মালিক খুশি, একজন মুরিদ আমার থাকে, ওকে নিয়ে আমার মালিকের সন্তুষ্টি নিয়ে আমি জান্নাতে যেতে চাই। মালিক খুশি নেই, সারা জগৎ ভরা আমার মুরিদ হোক, আমিও জাহান্নামী, মুরিদও জাহান্নামী, কিন্তু মালিক খুশি নেই। মালিক না খুশি থাকলে কি জান্নাতে যেতে পারবো? এই জন্য মালিককে খুশি করে যে ওলি মুরিদ বানায়, সেটাই হলো সাকসেসফুল ওলি।